বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস শরীফ থেকে আমরা এমন বিশেষ কিছু সময় ও মুহূর্তের কথা জানতে পারি যে সময় ও মুহূর্তগুলোতে আল্লাহ তাআলা বান্দার দোয়া বিশেষভাবে কবুল করেন। তবে এই সময়গুলো বিস্তারিতভাবে জানার আগে একটি বিষয় আমাদের স্পষ্ট থাকা দরকার যে হাদিস শরীফে এই বিশেষ মুহূর্তগুলো বর্ণনা করার দ্বারা এটা উদ্দেশ্য নয় যে বান্দা শুধু এই সময়গুলোতেই দোয়া করবেন, বরং তিনি তার প্রয়োজনে সবসময় যখনই সম্ভব আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন। তবে হাদিসে বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কোনো বান্দার এই সময়গুলো যেন কোনো অবস্থাতেই হাতছাড়া না হয়ে যায়। তিরমিজির বর্ণনা অনুযায়ী আজান এবং একামতের মধ্যে যে মধ্যবর্তী সময় রয়েছে সেই সময়টুকু দোয়া কবুলের বিশেষ সময়। মুস্তাদরাকে হাকিমের বর্ণনায় এসেছে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন এই শব্দগুলো বলেন তখন যে দোয়া করা হয় সেই দোয়াটাও কবুল করা হয় এবং এ ব্যাপারে অনেকেরই অভিজ্ঞতা রয়েছে। মুয়াত্তা মালিকে এসেছে যে জিহাদের উদ্দেশ্যে মুজাহিদগণ যখন কাতারবদ্ধ হন, সারিবদ্ধ হয়ে দাঁড়ান, সেই সময়টাতেও দোয়া কবুল করা হয়। সুনানে আবু দাউদে এটাও এসেছে যে জিহাদের সময় যখন রণাঙ্গনে তুমুল লড়াই শুরু হয় সেই সময়টাও দোয়া কবুলের অন্যতম বিশেষ মুহূর্ত। সুনানে তিরমিজি ও নাসাই সহ হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলোতে এটাও এসেছে যে ফরজ নামাজের পর বিশেষভাবে দোয়া কবুল করা হয়। সহিহ মুসলিম ও সুনানে নাসাই আবু দাউদের বর্ণনা থেকে জানা যায় যে সেজদারত অবস্থায়ও দোয়া কবুল করা হয় এবং এবং এখানে মনে রাখতে হবে যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফরজ নামাজ নয়, বরং নফল নামাজের সময়। তিরমিজি শরীফ থেকে জানা যায় যে কোরআনে কারীম তেলাওয়াত করার পর দোয়া কবুলের বিশেষ সময়। আবার তাবারানীতে এসেছে যে কোরআন খতম করার পর যে দোয়া করা হয় সেটিও কবুলের অধিক আশা রাখা যায়। তিরমিজি শরীফে আরেকটি বিষয় এসেছে যে যারা কোরআন তেলাওয়াত শুনেছেন তাদের চেয়ে যিনি কোরআনে কারীম তেলাওয়াত করছেন তার দোয়া কবুল হওয়ার বেশি আশা রাখা যায়। মুস্তাদরাকে হাকিম থেকে এটাও জানা যায় যে জমজমের পানি পান করার সময় যে দোয়া করা হয় তাও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে থাকে। সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা থেকে আমরা জানতে পারি যে মাইয়িত তথা যে ব্যক্তির মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে এমন ব্যক্তির কাছে মানুষ যখন যায় তখন তাদের দোয়াটাও কবুল করা হয়ে থাকে। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা এসেছে প্রত্যুষে যখন মোরগ ডাক শুরু করে সেই সময়টাও দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। একইভাবে সহিহ বুখারী ও মুসলিমে এটাও এসেছে যে জিকিরের মজলিসেও দোয়া কবুল করা হয়। সহিহ মুসলিম ও সুনানে আবু দাউদ থেকে এটাও আমরা জানতে পারি যে ইমাম সাহেব সূরা ফাতিহার শেষ দিকে ওয়ালা দাল্লিন যখন বলেন তখনও দোয়া কবুলের একটি বিশেষ সময়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে তখন উচ্চারণ করে দোয়া করার সুযোগ নেই, বরং শুধু আমিন বলবে এবং এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে আমিন বলা এটাও একটা দোয়া। তবরানী ও ইবনে মারদুইয়াহ এর বর্ণনা থেকে জানা যায় যে একামতের সময়, নামাজের একামত দেওয়ার সময়ও দোয়া কবুল করা হয়। ইমাম সুনানে আবু দাউদে এসেছে বৃষ্টির সময়টাও দোয়া কবুলের একটি অন্যতম বিশেষ সময়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুল উম্মে এই বিষয়টি লিখেছেন যে আমি অনেকের কাছ থেকে শুনেছি যে সাহাবী ও তাবেঈগণ বৃষ্টির সময় বিশেষভাবে দোয়া করতেন, দোয়ায় মশগুল হতেন। তিরমিজি ও মুআজামে তাবারানীর বর্ণনা থেকে জানা যায় যে একজন মুসলিম যখন কাবা শরীফের দিকে তাকান, কাবা শরীফ যখন তিনি দেখেন তার দৃষ্টিগোচর হয় তখনও তার দোয়া কবুল করা হয়। দোয়া কবুলের এই বিশেষ মুহূর্তগুলো যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।